আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই ভিডিওতে নতুন ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় দর্শক, চলেন আজকে আমরা বিএসআরএম স্টিল এর মোমেন্টাম নিয়েই আলোচনা করব। চলেন আমরা আলোচনা শুরু করি। আমরা যদি প্রথমে মোমেন্টামের শর্তগুলো দেখি তাহলে আমাদের 6 থেকে 7টি শর্ত পূরণ করতে হয় বা 5 থেকে 6টি। দর্শক একটু খেয়াল করেন, আমাদের মোমেন্টামের শর্ত এমএ ক্রস 10-20 দিতে হবে, এমএ ক্রস 50-এর উপরে শেয়ারটি থাকতে হবে, এমএ 200-এর উপরে শেয়ারটি থাকতে হবে, আরএসআই 60 প্লাস হতে হবে, ভলিউম ডাবল হতে হবে, বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করতে হবে। দর্শক, তো আমি এই শেয়ারের একটু পূর্বে যে দেখি কি অবস্থা, আমার এই শেয়ারটি কেন পছন্দনীয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক একটু খেয়াল করেন, এই শেয়ারটি দেখেন। দর্শক, দীর্ঘ একটি অ্যাকুমুলেশন করার পরে দর্শক এখান থেকে সে ছুটে যায়, অর্থাৎ এর মোমেন্টাম শুরু হয়। দর্শক একটু খেয়াল করি, আমরা দেখি এর মোমেন্টামটা কোথায় পেয়েছিলাম। আমরা যদি 10-20 ক্রস ওভার দেখি দর্শক, তাহলে আমরা দেখি এখানে। আমরা যদি 50-এর উপর দেখি দর্শক, তাহলে এই যে এখানে 50-এর উপরেই অ্যাকুমুলেশন হচ্ছিল শেয়ারটি। আমরা যদি 200 দেখি দর্শক, দেখেন 200টা এখানে উপরে উঠে যায়। দর্শক, আমরা তো এটাকেই মোমেন্টাম বলছি, অর্থাৎ আমাদের সবগুলো শর্ত মোটামুটি মানলে সেই শেয়ারটি অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে দর্শক যেদিন এই ভলিউমটি তৈরি হলো, সেদিনের ক্যান্ডেলটি তৈরি হলো দর্শক, সেই দিনের ভলিউম দেখেন এবং এখানে বলিঞ্জার ব্যান্ড দেখেন দর্শক, ব্লাস্ট করেছিল। এখন এটি তো একটা বড় একটা মুভ দিয়েছিল দর্শক, তাই নয় কি? তো আমি পূর্বের ভিডিওগুলোতে বলেছিলাম আমরা সনাতন পদ্ধতিতে ট্রেড করব না। তো দেখেন এই পর্যন্ত একটা মুভ দেওয়ার পর মোটামুটি এইটা কত পার্সেন্ট হয়, প্রায় দর্শক খেয়াল করে দেখেন প্রায় 35%-এর একটা মুভ দেয়। এরপরে দর্শক দেখেন, আমরা এই যে এটাকে সনাতন পদ্ধতি বলছি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এর উপরে দর্শক না উঠতে পারবে ততক্ষণ আমরা আর আপ ট্রেন্ড বলতে পারছি না বা মোমেন্টাম পাইছে বলে বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত আমাদের ওই 6টি শর্ত পূরণ করতে না পারবে। দর্শক, এটাই বলছি, বোঝানোর চেষ্টা করছি যে এগুলো হচ্ছে কাউন্টার ট্রেন্ড, এগুলো হচ্ছে কাউন্টার ট্রেন্ড। দর্শক দেখেন, আমাদের এখান থেকে একটা মুভ দিল, তারপরে আবারও নিচে উপর নিচে উপর। দেখেন দর্শক, এখানে একটা বড় ক্যান্ডেল তৈরি করেছিল কিন্তু ধরে রাখতে পারে নাই। তারপরে দর্শক খেয়াল করেন, দেখেন তো এই শেয়ারটি এখন কি অবস্থায় আছে এটাই আমরা দেখার চেষ্টা করব। এখন কি আমাদের শর্তগুলো পূরণ করতে পেরেছে কি না। দর্শক খেয়াল করেন, আমরা যদি দেখেন দর্শক এই কন্ডিশন গুলো মিলাতে চাই তাহলে এখানে কি আমরা পেয়েছি কিনা। আমরা দেখেন তো দর্শক 10-20-এর ক্রস ওভার পেয়েছি কিনা, আমরা দেখেন তো 50-এর উপরে শেয়ারটি অবস্থান করছে কিনা, আমাদের দেখেন তো এই যে ইএমএ 200-র উপরে শেয়ারটি অবস্থান করছে কিনা। দর্শক, আমাদের দেখেন তো এই যে ভলিউম, এখানে দেখেন ভলিউমও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এখানে কি একদম ড্রাই ছিল দর্শক, একদম ড্রাই। তাহলে দর্শক আরেকটি কাজ বাকি থাকলো, সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড। দেখেন তো দর্শক, এখানে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করেছে কিনা। হ্যাঁ দর্শক, করেছে। তাহলে আমাদের মোমেন্টাম ট্রেডিং এর 6টি শর্তই আমরা এই শেয়ারে ফুলফিল পেলাম। এখন আমাদের এন্ট্রি এবং এক্সিট, আমার ভাবনায় আমি কিভাবে এই শেয়ারটিতে ট্রেড করব সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরব। দর্শক একটু বোঝার চেষ্টা করেন। তাহলে দর্শক দেখেন, এই যে
এই শেয়ারটিতে মোমেন্টাম কনফার্ম হয়েছে, এটা আমরা বুঝেছি। এখন এই শেয়ারটিতে আমরা ট্রেড করব কোথায়? আমাদের মিনিমাম স্টপ লস হবে 5 থেকে 6%। আমরা যদি এখানেই এই ট্রেডটা নেই তাহলে আমার স্টপ লস কত পার্সেন্ট হয় দেখেন, 6.5%। তো দর্শক আমরা কিন্তু এখানে পেতে বসে থাকতে পারি। কোনো শেয়ার এক টানা বাড়ে না, কোনো শেয়ারই এক টানা বাড়ে না দর্শক। এই শেয়ার যখন একটু কারেকশন দিবে দর্শক, অর্থাৎ এই শেয়ারটি দেখেন এই রকম ভাবে কোনো এক সময় এই যে এইরকম ভাবে, অর্থাৎ এই যে 10-এর কাছাকাছি আসবে দর্শক, 10-এর কাছাকাছি আসবে, আচ্ছা তারপরে আবার হয়তো এইভাবে উঠবে দর্শক। এটা আমার প্রিডিকশন দর্শক, এইভাবে তারপরে উঠবে। তো এখন কথা হচ্ছে আমি এন্ট্রিটা নিব ঠিক যখন আমি কারেকশন মোডে পাবো এবং আমার স্টপ লসটা হবে দর্শক 4 থেকে 5%। এই সময় আমি এই ক্যান্ডেলের আশপাশ নিচে দিকে আমি এন্ট্রিটা নিব, আর আমার স্টপ লস আমি সেট করব দর্শক এই ক্যান্ডেলের নিচে, অর্থাৎ এইটা আমার হবে স্টপ লস। এইটা আমার কি হবে? স্টপ লস। অর্থাৎ এই ক্যান্ডেলটাই হবে আমার, এখানেই হবে আমার স্টপ লস। স্টপ লস, এটা হবে আমার স্টপ লস। তাহলে এই শেয়ারের সারসংক্ষেপ হচ্ছে আমার এন্ট্রিটা হবে এই ক্যান্ডেলের যত আমি কমে পাই, অর্থাৎ এই 10-এর লাইনের উপরে, আর আমার স্টপ লস হবে এই ক্যান্ডেলের নিচে নেমে গেলে দর্শক। তাহলে আমাদের স্টপ লসটা যদি আমরা এখান পাই, স্টপ লস আমাদের প্রায় 4.5%। তো আমরা মোমেন্টাম ট্রেড করব, স্টপ লস 4.5% নিব না, তাহলে আমরা কিভাবে ট্রেড করব বলেন? আর আমরা প্রফিটটা কিভাবে বুক করতে পারি দর্শক, একটু খেয়াল করেন। আমাদের পক্ষে যদি এই শেয়ারটি যায়, ওটা শুরু করে, তাহলে আমরা প্রাথমিক টার্গেট আমরা এইটাকে সেট করতে পারি দর্শক। এটা একটা সেট হতে পারে, মোটামুটি আমরা এটাই করব। যদি আমরা ওইটা সেট করে থাকি আর এখানে যদি আমার এন্ট্রি হয়, তাহলে মোটামুটি একটা 15% প্রফিট পাওয়া যায় দর্শক। তারপরেও আমরা যারা মোমেন্টাম ট্রেড করি তারা এই যে আমি অনেকবার বলেছি এই 10-এর লাইন ধরে ধরে 15% উপর গেলে এই 10-এর লাইন ধরে ধরে আমরা উপরে উঠে চলে যাব দর্শক। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।